আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি হাঁটতে 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 অনেক দূর চলে এসেছি। এটা উত্তর গরিবপুর থেকে মালোপাড়ার রাস্তা, যে মালোপাড়ার ঘাটের রাস্তা আছে সেই মানে সুন্দর মেঠো পথ দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেঠো পথে চলে এসেছি। তো এখানে এসেই হঠাৎ দেখলাম যে পার্থেনিয়াম, এই যে গাছগুলা দেখছেন আপনারা, এই যে পার্থেনিয়াম। তো এই পার্থেনিয়াম এটা একটি অ্যাকচুয়ালি বিষাক্ত পদার্থ। এটার কারণে অনেক রোগ বিদের সৃষ্টি হয়। এটা ভয়ঙ্কর ক্ষতিকর একটা মানব শরীরের জন্য। তো এই পার্থেনিয়ামটা আবিষ্কার হলো কোত্থেকে ভারতবর্ষে, এটা কি জানেন? এটা 1950 সালের দিকে ভারতবর্ষে প্রচণ্ড খাদ্য সংকটে পড়ে যায়। তো এই খাদ্য সংকট কাটিয়ে ওঠার জন্য আমেরিকা সেখান থেকে গম পাঠায়। তো সেই গমে ভুলবশত হোক বা যে কোনো কারণবশত পার্থেনিয়ামের বীজ চলে আসে। আসার পরে সেই বীজ যখন বপন করা হয়, সাথে পার্থেনিয়াম ফ্রিতে পাওয়া যায়। তো এই যে ফ্রির গাছ আজ পর্যন্ত 1950-55 সাল থেকে শুরু করে আজ 2026 সাল পর্যন্ত গোটা ভারতবর্ষেই প্রায় ছড়িয়ে গেছে বলতে গেলে। যে কোনো জায়গায় যদি আপনারা রাস্তাঘাটে যান তো দেখতে পাওয়া যায় যে পার্থেনিয়াম প্রচুর। হয়তো ভবিষ্যতে কোনো একদিন এই পার্থেনিয়াম বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এখন তো প্রচুর পার্থেনিয়াম আছে। তো এই পার্থেনিয়ামটা চোখে পড়লো আর অমনি আমার ইচ্ছা করলো যে একটু আপনাদেরকে শেয়ার করি পার্থেনিয়াম কেন ক্ষতিকর, বা এটা কবে এসেছিলো। সকলকেই জানা প্রয়োজন। শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স হয় না। প্রতিটা মুহূর্তে আমাদেরকে পদে পদে শিক্ষা অর্জন করতে হবে। তো প্রতিটা কিছু আমাদের জানা প্রয়োজন, কোনটার কি কাজ কোনটার কি কাজ নয়, বা কোনটা উপকার বা কোনটা ক্ষতিকর। তাই আজকে পার্থেনিয়াম দেখা হলো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন দেখি যে কি মানে আমরা এই যে কত মনোরঞ্জন একটা পরিবেশে এসেছি, সেই দৃশ্যটা দেখাবো। খুব সুন্দর একটি দৃশ্য। এই যে নদীর ধার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশেও পাটের জমি এবং ওই পাশেও পাটের জমি। তো খুব সুন্দর একটি পরিবেশ। মাঝখান দিয়ে নদী চলে গেছে, এটা ভৈরব নদী। আর এই নদীর ধার দিয়েই উত্তর গরিবপুরের পাকুড়গাছের গোড়া মসজিদের পাশ দিয়ে চলে গেছে একদম মালোপাড়ার রাস্তা, একদম মেঠো পথ। তো এটা পাকা রাস্তা হয়েছে অর্ধেকটা, তো অর্ধেকটা এখনো বাকি আছে, আশা করি ভবিষ্যতে হয়ে যাবে। তো এই যে মেঠো পথ বহুত দিন পর দেখলাম। এখন আর মেঠো পথ সেরকম দেখা যায় না বললেই চলে, সমস্ত জায়গায় পাকা হয়ে যাচ্ছে, না তো অন্তত ঢালাই হচ্ছে। তো সেই আমাদের ছোটোকালকার স্মৃতির কথা মনে পড়ে গেল, যে ছোটোবেলায় আমরা কত মেঠো পথে মানে টায়ার গড়িয়েছি, তারপরে কত সুন্দর খেলাধুলা করেছি। আজকে সেই সব দিনের কথাগুলা সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকবে। এখনকার বাচ্চা কাচ্চারা আমাদের মতো রান খেলাধুলা করতে পারে না। তারা তো মোবাইল নিয়ে আসক্ত, তারা মোবাইলে ব্যস্ত। কিন্তু আমরা যে খেলাধুলা করেছি সেটা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে। হয়তোবা আমাদের জেনারেশনেই লাস্ট জেনারেশন, যে আমোদ ফুর্তি থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে মস্তিষ্ক সত্যি আমাদের প্রখর ছিল এবং থাকবে। আর নিউ জেনারেশন এটা একটা যান্ত্রিক জেনারেশন বলা যায়, যদি বলি তো ভুল হবে না। কেননা জন্মানোর পর থেকেই 1-1.5 বছরে কি বোঝে তাও দেখবেন মোবাইল ছাড়া ওরা খাচ্ছে না। তো আগামী দিনের জন্য এই বার্তাটাই দিব, যে ভবিষ্যতে বাচ্চাদের প্রতি যত্ন নেবেন, খেয়াল করবেন, বাচ্চারা যাতে অতিরিক্ত অ্যাডিক্টেড না হয়ে যায় মোবাইলের প্রতি। তাদেরকে দিনে মোটামুটি খুব বেশি হলে আধ ঘন্টা, তারও বেশি হলে যদি আপনারা দিতে চান 1 ঘন্টা দিবেন, তার বেশি কখনোই একটা বাচ্চাকে মোবাইল দিবেন না। কান্না করবে, অবশ্যই কান্না করবে, কিন্তু তার জন্যে কান্না যখন করবে তাকে অন্য পথ অবলম্বন করবেন, তাকে ভোগাবেন, বুঝাবেন যে মোবাইল তাকে দেওয়া যাবে না, বা ওদের সামনে মোবাইল ইউজ করবেন না। ওদের সামনে যদি আপনি মোবাইল ব্যবহার করেন তো ওরাই আগে কেড়ে নেবে, ওরাই ব্যবহার করবে, ওরাই দাদাগিরি দেখাবে। কেননা বাচ্চা তো, ওরা তো বুঝে না কিছু। তাই মোবাইলটা অন্তত ওদের সামনে ব্যবহার না করে একটু আড়ালে ব্যবহার করবেন, তাহলে দেখবেন ওদের
অ্যাডিকটেশনটা ধীরে ধীরে কমে যাবে বা থাকবে না। শুরু থেকেই যদি আপনি মোবাইল কম ব্যবহার করেন ওদের কাছ থেকে, তাহলে ওরা চাইবে না, তারা খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবে। তো এতটুকু অনুরোধ করব বাচ্চাদের কাছ থেকে, অবশ্যই মোবাইল একটু সেফটি রাখবেন বা দূরে রাখবেন, বা সযত্নে বাচ্চাকে বড় করার জন্য যে সমস্ত পদক্ষেপ করা দরকার সেগুলা, তাদেরকে খেলাধুলা করতে দেন মাটিতে, তারা একদম মাটিতেই খেলুক। মাটি খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্যে। তো মাটিতে খেলাধুলা হয়ে যে বাচ্চা বড় হবে, তার ইমিউনিটি পাওয়ার প্রখর থেকে আরও প্রখর হবে, খুব সুন্দর ইমিউনিটি পাওয়ার তৈরি হবে। আর সেটা খুবই প্রয়োজন প্রতিটা মানুষের ক্ষেত্রে, যে ইমিউনিটি পাওয়ার যে কত বড় একটা ভাইটাল ব্যাপার বা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আর বাড়ালাম, ধন্যবাদ।